আজ আমাদের সকালের জলখাবার হচ্ছে চাউ মিষ্টি বানিয়েছে। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ব্লগ হালিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকেই শুরু করলাম। এখন 12টা বাজে। তো সোয়েটারটা জানো তো একটু খুলেছিলাম, কিন্তু অনেক জল টল ঘাঁটলাম, এখনও সব জামা কাপড় ভেজালাম এইসব করতে গিয়ে দেখছি কিরকম শীত শীত করছে আবার আবার একটুখানি সোয়েটারটা পরলাম। ঠান্ডা কমে গেছে, কিন্তু একদম সকালবেলা বা রাত্রিবেলা একটু ঠান্ডা ঠান্ডা আছে। আর এখন খুলেই রেখেছিলাম, গরম করছিল, হঠাৎ করে দেখছি জল টল ঘাটার পর দেখছি একটু শীত শীত করছে, ঠান্ডা লাগছে কেমন, একটু পরলাম। যাই হোক, আজকে তো মোটামুটি সব বাড়িতেই পিঠে টিঠে হবে, অনেক বাড়িতে কিন্তু আবার অনেক হবে। যাদের অনেক বেশি লোকজন আছে তাদের তো সত্যি অনেকই হয়, ভালোও লাগে, তাই না? বছরকার দিনে কিছু একটা অনুষ্ঠান সবাই মিলে করলে ভালো লাগে, একা একা কোনো জিনিসই করতে ইচ্ছা করে না। তো তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। কালকে এটা ভিজিয়েছিলাম জোয়ান, মৌরি আর গুড়ের বাতাসা দিয়ে, তো এটা তো কাল খাওয়া হয়নি, এখন এটা নিয়ে বসলাম খাবো বলে। খুব সুন্দর একটা না জোয়ানের গন্ধ হয়ে গেছে। একটুখানি রেডি হয়ে নিয়েছি, একটুখানি ওষুধপত্র কিনতে হবে, তাই জন্য একটু আমি বেরোচ্ছি আর কি। দীপা রুটি করছে, ও রুটিটা করা হলে তারপরে বেরোবো। এবার ব্যান্ডেল ঘুরে টুরে চলে এসেছি কৃষ্ণার বাড়ি আড্ডা দিতে। তা ভালো দিনেই চলে এসেছি, কৃষ্ণা তো পিঠে করেছে, এই যে পিঠে খেতে দিয়েছে, পিঠের গন্ধে গন্ধে চলে এসেছি পিঠে খেতে। কে কে পিঠে খেতে ভালোবাসো? আমি যদিও খুব একটা পিঠে খেতে ভালোবাসি না, তাও একটা দুটো, এই দুধ পুলিটা একটু খেতে ভালোবাসি। ভালোই হলো, এসে পিঠে খাওয়া হয়ে গেল। চলো বাড়ি যাই এবার, খাওয়া দাওয়া হয়ে গেছে, কি ঘুমিয়ে পড়বা। হাই চলছে, এই যে চলে এলাম কৃষ্ণার বাড়ি, পিঠে খাওয়া হয়ে গেছে, কিন্তু আজকে আবার সংক্রান্তি, আজকে তো সব বাড়িতে পিঠে হয়েছে, গ্রামের দিকে বেশি, সব আলপনা টালপনা দিয়ে কি সুন্দর করে করে। আমাদের বাড়িতেও হতো। আমাদের হয়, আমি অল্প করে একটুখানি করি, আমি বরাবরই করি যবে থেকে বিয়ে হয়ে। মা আমাকে বলতো এই করো, আমি সেই এটা আমার বাড়িও আমি নিজে করি। চালের গুঁড়ো আর গোবর দিয়ে সব ঘিরে দেয়, উঠোন পুরো ধুয়ে নিতে হয়, দিয়ে করতে হয়। আর এসবগুলো আর হয় না। না, চলো সব বাড়ি যাই, চলো ঘুরে টুরে চলে এলাম বাড়ি। আর বাইরে এখন কিন্তু ঠান্ডা লাগছিল, জানো তো, রাস্তা সকালবেলার দিকে কিন্তু এখন ঠান্ডা লাগে না, বেশ রোদ ওঠে চড়া, ভালোই লাগে। ঠান্ডাটা লাগতে শুরু করে বিকালেই 4টে থেকে ঠান্ডা লাগে। এখন রাস্তায় কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছিল আমার। আমি তো ভেবেছি ঘরে ঠান্ডা লাগবে না বলে পাতলা একটা সোয়েটার পরে গেছিলাম, কিন্তু ঠান্ডা লাগছিল। যাই হোক, এবার একটু ফ্রেশ হয়ে নিই। কত 10টা 15 বাজে, এখন আমাদের রান্না হবে, তারপর আমরা রুটি খাবো। ছেলে ওদের তো রাতে খাওয়া দাওয়া হয়ে গেল, চলে এসেছি ঘরে। এখানে নিয়ে নিয়েছি যে গরম জল, কানে প্রচণ্ড ব্যথা হচ্ছিলো, দুল ফুল সব খুলে ফেললাম। চলো এবার একটু ফ্রেশ হয়ে নিই। 10টা 15 বাজে, এখন আমাদের রান্না হবে, তারপর আমরা রুটি খাবো। ছেলে ওদের তো রাতে খাওয়া দাওয়া হয়ে গেল, চলে এসেছি ঘরে। এখানে নিয়ে নিয়েছি যে গরম জল, কানে প্রচণ্ড ব্যথা হচ্ছিলো, দুল ফুল সব খুলে ফেললাম।
গরম জল প্রত্যেকবারই শীতে আমি খাই, গরমে খাই না। শীতকালে ওই ফ্লাক্সে জল করে রেখে দিই, দিতাম আর কি। আর ওই যখন জল খেতাম মাঝে মাঝে একটু মিশিয়ে মিশিয়ে খেতাম। তো এবার আর সেটা করছি না, সারাদিন খাচ্ছি না। ওই দুপুরবেলা একবার খাই আর এই রাত্রে একবার গরম জল করে খাই, উষ্ণ উষ্ণ গরম জল আর কি। তবে যাই হোক, গলাটা প্রত্যেকবার ঠান্ডায় কিন্তু আমার মানে বেশ অসুবিধা হয়ে যায়, ঠান্ডা ঠান্ডা গলায় লেগে যায় একটুখানি। তাই এবার এখনও তো হয়নি। চলো আজকের ব্লগ কিন্তু এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আর ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে দিও আর লাইক করে দিও। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।